সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন সোনালী জীবন অনুষ্ঠানে। আমি শান্তা জাহান রয়েছি আপনাদের সাথে। দেশে এবং প্রবাসী যে যেখানে বসে আমাদের এই আয়োজন দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। সোনালী জীবন সম্পূর্ণরূপে একটি বীমা বিষয়ক অনুষ্ঠান। দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি বীমা শিল্পের নানা সমস্যা সমাধান এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আমরা কথা বলে থাকি এই অনুষ্ঠানে। আশা করছি আমাদের এই আয়োজনটি আপনাদের ভালো লাগবে। সোনালী জীবন অনুষ্ঠানটি বাংলাদেশের প্রথম এবং পূর্ণাঙ্গ তথ্য প্রযুক্তি নির্ভর জীবন বীমা কোম্পানি সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সৌজন্যে পরিবেশিত হচ্ছে। প্রিয় দর্শক, প্রতি আয়োজনেই আমাদের একটি বিশেষ আলোচ্য বিষয় নিয়ে কথা হয় অতিথিদের সাথে। আজও দুজন অতিথি রয়েছেন আমার সাথে, কথা বলবো তাদের সাথে। কিন্তু তার আগে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের এই আয়োজনের আলোচ্য বিষয় ব্যাংক বনাম ইন্স্যুরেন্স। আশা করছি আজকের এই বিষয় আপনারা উপভোগ করবেন। এবারে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের আজকের অতিথিদের সাথে। আমার সাথে আজ রয়েছেন দুজন অতিথি, অত্যন্ত গুণী দুজন মানুষ। পরিচয় করিয়ে দিচ্ছি, রয়েছেন সাউথ বাংলা এগ্রিকালচারাল অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোসলেউদ্দিন আহমেদ, এবং সেই সাথে রয়েছেন সোনালী লাইফ ইন্স্যুরেন্সের সম্মানিত সিইও মীর রাশিদ বিন আমান। স্যার মোসলেউদ্দিন আহমেদ, আপনার কাছ থেকে আমি জানতে চাই, স্বাধীনতা উত্তর বাংলাদেশে আমরা দেখেছি ব্যাংকের প্রতি মানুষের গ্রহণযোগ্যতা অনেক বেড়েছে, আস্থা, নির্ভরতা, বিশ্বস্ততা সবকিছুতেই কিন্তু ব্যাংক এগিয়ে আছে। আর এই দিক থেকে ইন্স্যুরেন্সের প্রতি মানুষের একটা অনাগ্রহ এবং আস্থার ঘাটতি আছে। আপনার কি মনে হয় কেন এই ধরনের ঘাটতি রয়েছে, আর এ থেকে আসলে উত্তরণ কিভাবে হতে পারে? প্রথমেই আমরা দেখে নিই যে আসলে ব্যাংক এবং ইন্স্যুরেন্সের ভিতর সমার্থক মিল কোথায় কোথায় আছে। দুটাই হচ্ছে আর্থিক প্রতিষ্ঠান এবং দুটাই হচ্ছে ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারিজ বলে। ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারিজ মিনস হচ্ছে যে উই মেক দ্য ব্রিজ বিটুইন দ্য কাস্টমার ডিপোজিটার্স অ্যান্ড দ্য ব্যাংক অ্যান্ড দ্য লেন্ডার্স। ব্যাংকের ক্ষেত্রে কি করি আমরা, ডিপোজিটারের ক্ষেত্রে ডিপোজিট নিয়ে আবার লোন দিই। আর ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু সিমিলারলি ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারিজ হিসেবে কাজ করে, বিকজ দে অলসো টেক দ্য প্রিমিয়াম অ্যান্ড ইনভেস্ট টু দ্য in different bonds, in the banks, in some treasury bills, etc. কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্যাংক টাকার থেকে টাকা তৈরি করে। আমরা ডিপোজিট রাখলে সেখান থেকে ইন্টারেস্টের উপরে ইন্টারেস্ট দেই। আর ইন্স্যুরেন্স কোম্পানি কি করে, রিস্ক কাভার করে। কাজের ক্ষেত্রে একটু ডিফারেন্স আছে, তারা রিস্ককে এনশিওর করে। এবং ব্যাংক সবসময় ইন্স্যুরেন্স কোম্পানিকে পাশে পেতে চাই টু কাভার আপ দেয়ার রিস্ক, যে আমরা সে ইন টার্মস অফ ডিফারেন্ট ফর্মসে হতে পারে। তো সেক্ষেত্রে আপনি দেখবেন স্বাধীনতা উত্তর পর্যায়ে খুব কম সংখ্যক ইনস্ট্যান্স আছে যেখানে ব্যাংক কাস্টমার তার ডিপোজিটের যে সবথেকে মূল্যবান অর্থ রেখে সে কিন্তু কোনো রিফিউজ হয়েছে। সবাই কিন্তু ব্যাংকে একটা সর্বশেষ আস্থার জায়গা হিসাবে মনে করে। এবং আস্তে আস্তে বাংলাদেশের যে ইকোনমির আকার বড় হচ্ছে, এই ইকোনমি আকার বড়র সাথে সাথে ব্যাংকের যে সম্পর্ক, এটা একটা নারীর সম্পর্ক বলবো, একটা গভীর সম্পর্ক। আপনি ট্রেড ফাইন্যান্স বলেন, আপনি যে কোনো ধরনের ফ্যাসিলিটার হিসাবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বলেন, আর রেমিটেন্সের ক্ষেত্রে বলেন, বৈদেশিক মুদ্রানীতির ক্ষেত্রে বলেন, গভর্নমেন্টের ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রে বলেন, মানে কান্ট্রি টু কান্ট্রি বোরোয়িংস এর ক্ষেত্রে বলেন, ব্যাংক অলওয়েজ প্লেজ এ ভেরি ভাইটাল রোল ইন দ্যাট ইয়ে। আর ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আপনি বলছেন যে আস্থার অভাব, ঠিক আমি ওইটার সাথে অন্যভাবে জিনিসটাকে বলতে চাই। সেটা হচ্ছে যে ব্যাংক মানুষের কাছে যতখানি ব্যাংক সম্পর্কে মানুষ যতখানি ওয়াকিবহাল, ব্যাংকের প্রোডাক্ট সম্পর্কে যতখানি ওয়াকিবহাল, ব্যাংকের রিস্ক অ্যাপিটাইট সম্পর্কে যতখানি মানুষ কনসাস, ইন্স্যুরেন্স কোম্পানি সম্পর্কে কিন্তু তাদের ভিতরে কিন্তু মনস্তাত্ত্বিক জটিলতা রয়েছে। এটা হতে পারে দুই সাইডে হতে পারে। এটা হতে পারে ইন্স্যুরেন্স কোম্পানিগুলা, আই থিঙ্ক দে মাইট হ্যাভ সাম ল্যাকিংস ইন creating the awareness to the the customers যে ইন্স্যুরেন্স কোম্পানি কি চাই। আপনি প্রতিষ্ঠার প্রথম থেকেই এই সমস্যাগুলো তৈরি হয়েছে। আপনি যদি ডেভেলপ কান্ট্রিগুলোতে দেখেন, দে ক্যান থিঙ্ক অ্যাবাউট উইদাউট ইন্স্যুরেন্স এনিথিং। ট্রু। আমার যে ফ্রেন্ডগুলি আছে তারা কি বলে যে আমাদের
যদি মানে কোন ইফ দে সিক অর ইন এ ভেরি ডিফিকাল্ট ডিজিজ, they can't think about it without insurance. They cannot afford that cost. True. সো প্রতিটা ক্ষেত্রে আপনি এডুকেশন বলেন, আপনি অ্যাক্সিডেন্ট বলেন, আপনি এই যে আপনার মেডিকেল ইয়ে বলেন, প্রত্যেকটা ক্ষেত্রে ইন্স্যুরেন্স ওতপ্রোতভাবে জড়িত। Whereas Bangladesh is such a country, we are facing the uncertainties in each and every steps. আমাদের দেশের অ্যাক্সিডেন্ট বলেন, আমাদের দেশের প্যান্ডেমিক বলেন, আমাদের দেশের প্রভার্টি বলেন, আমাদের দেশের আনসার্টেনিটি বলেন, আমাদের দেশের রিস্ক প্রোফাইল বলেন, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ইন কম্পারিজন উইথ আদার কান্ট্রিজ আমাদের রিস্ক বেশি। সেই কারণের জন্য আমাদের কিন্তু ইন্স্যুরেন্সের দরকারটা আরো বেশি ছিল। কিন্তু এই জায়গাটাতে আমাদের, আমি মনে করছি ইন পজিটিভ ওয়ে, দ্যার ইজ এ হিউজ পোটেনশিয়াল, আনট্যাপড পোটেনশিয়াল হুইচ ক্যান বি চ্যাপড ইন ফিউচার। এবং আরেকটি কথা যেটা আপনি বলছেন যে একটি মানুষের আস্থা অর্জন করতে গেলে কিন্তু দ্যাট ইজ ভেরি মাচ ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার, যে আমাদেরকে এমন কিছু এক্সাম্পল ক্রিয়েট করতে হবে ওই পার্টিকুলার সেক্টরকে, সো দ্যাট তারা যেন এই সেক্টরের উপরে একদম নির্দ্বিধায় তারা মনে করতে পারে যে দ্যার ইজ নো রিস্ক, আমি আমার রিস্ক কভার করতে যে আমি যেন আমার রিস্কের ভিতরে না পড়ে যায়। তো যেটা তারা ব্যাংকের ক্ষেত্রে এখন পর্যন্ত মাশাআল্লাহ, তা আমার মনে হয় না যে আপনি কখনো দেখবেন যে ডিপোজিটরা টাকা তুলতে যে ব্যাংক বলছে যে আমার কাছে টাকা নাই, আপনি 10 মিনিট বা 1 ঘন্টা বসেন, অ্যাটলিস্ট দে আর কোয়াইট শিওর যে ইফ আই keep my money in any banks, so I'll get back the money at any time. দ্বিতীয় কথা হচ্ছে ব্যাংকে মানুষ টাকা রাখে শর্ট টার্মের জন্য, সে ইচ এন্ড এভরি টাইম ইউ ক্যান উইথড্র দ্য মানি। True. বাট আপনি যখন ইন্স্যুরেন্সে টাকা রাখছেন, দ্যাটস এ প্রিমিয়াম, দ্যাট ইজ ইউ উইল গেট ব্যাক ইউর মানি অ্যাট দ্য টাইম অফ ম্যাচুরিটি, True. আদারওয়াইজ পাবেন না। সো ওই ক্ষেত্রেও কিন্তু কিছুটা সো একটা শর্ট টার্ম প্রসেস এবং লং টার্ম প্রসেস নিয়ে মানুষের একটা সো দ্যাট ইজ দ্য সো এই সমস্ত জিনিসের কারণের জন্য আই থিঙ্ক এই দুটি সেক্টরের ভিতরে অনেক সিমিলারিটি থাকলেও ব্যাংকিং সেক্টর ইন বাংলাদেশ ইন টার্মস অফ দ্য কনফিডেন্স তারা অনেক এগিয়ে আছে। আচ্ছা, এই বিষয়ে আরো অনেক কিছু জানবো আপনার কাছ থেকে, কিন্তু তার আগে রাশিদ বিন আমান আপনার কাছ থেকে জানতে চাই, আপনি যেহেতু বিমার মানুষ, একই প্রশ্নটাই আপনার কাছে আমি করব যে আপনার কি মনে হয় ইন্স্যুরেন্স কেন ব্যাংকের মতো মানুষের কাছ থেকে সেই আস্থা এবং বিশ্বস্ততাটা অর্জন করতে পারেনি? কাছাকাছি পৌঁছানোর ক্ষেত্রে কি কি বাধা রয়েছে? Thank you. And thank you, sir, for your very correct explanation. And sir যেখানে অলরেডি বলেছে ওখানে সব কিছু চলে আসছে, বাট বিমার সাইড থেকে যদি বলি, এখানে আমরা এত দূরে আছি বিকজ ইয়েস আমরা অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করতে পারিনি। আর ব্যাংক যে লেভেলে একদম গ্রামে পর্যায়ে বলেন, থানা লেভেলে যে মাধ্যম ইনোভেশনের মাধ্যমে গিয়েছে থ্রু দ্য স্ট্রিক্ট গাইডেন্স অ্যান্ড কারেক্ট গাইডেন্স অফ দ্য রেগুলেটর বাংলাদেশ ব্যাংক, এইটার কারণে ডিফারেন্সটা আরও বেড়ে গিয়েছে। কারণ আমাদের ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে 2010 সাল থেকে কিন্তু আইডিআরএ, ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি এস্টাবলিশ হয়েছে। সো ওরা তখন থেকেই আরও চেষ্টায় আছে। সো এখন আমরা যদি এদিকে যেতে চাই তাহলে আমাদের ফার্স্ট অফ অল যে প্রবলেমগুলি একটু আগে সবাই শুনলো, এই প্রবলেমগুলি কার্টেল সলভ অ্যান্ড মানে পুরোপুরি সমাধান করে উই হ্যাভ টু প্রগ্রেস ফরওয়ার্ড। সো ইন্স্যুরেন্সে আমরা এখন যদি পুরো সিস্টেমটা না বলি যে মেয়াদ শেষে এই ডিফারেন্সগুলি যদি না বলি, তাহলে তো অবভিয়াসলি ও ভুল বুঝে থাকবে। তো যখন আসবে টাকা উঠাতে তখন টাকা পাবে না, তাহলে নেগেটিভ আরো নেগেটিভ বাড়বে, নেগেটিভ থেকে আরো নেগেটিভ বাড়বে। সো আগে আমাদের রেগুলেটর অলরেডি ইভেন বাংলাদেশ সরকার সহ অনেক কাজ করতেছে ফোকাসটা আনার জন্য, অ্যাওয়ারনেসটা বিল্ড আপ করার জন্য। আর এখনো যেমনি আমাদের অ্যাজ হি কারেক্টলি সেড আনট্যাপড পোটেনশিয়াল অনলি মানে লেস দেন 4% বিমার আওতায় আছে, ওয়ারেজ ব্যাংক গত 10 ইয়ার্সে স্পেশালি একসময় তো ব্যাংকও কিন্তু ডেভেলপিং ছিল,
মানে অনেক বিভিন্ন দিক থেকে ওদেরও এবং অনেক বিশেষ করে lacking প্রাইভেট ছিল। ব্যাংকগুলোর প্রতি মানুষের আস্থার অনেক ঘাটতি ছিল। হ্যাঁ, আমরা একটা সবাই সময় পাবলিকে দেখেছি। যেত। এখন কিন্তু মাশাআল্লাহ প্রাইভেট ব্যাংক হোক পাবলিক ব্যাংক হোক সবাই ব্যাংকে আসতেছে। কেন? সামওয়ান টুক দ্য ইনিশিয়েটিভ। সো ওইভাবে এই ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতেও সামওয়ান হ্যাজ টু টেক দ্য ইনিশিয়েটিভ হুইচ হ্যাজ বিন টেকেন। এখন ইট ইজ আ স্লো প্রসেস বাট এ শিওর প্রসেস। আমরা যদি আগে মানুষের আস্থাটা অর্জন করতে পারি, বিভিন্ন সার্ভিস ল্যাকিংগুলি যদি কভার আপ করে, ভালো সার্ভিস প্রোভাইড করে, ট্রান্সপারেন্সি আরো দিয়ে, আর টাইম মতন সার্ভিস প্রোভাইড যদি করতে পারি, ওদের আর বেশি চাহিদা নাই। আচ্ছা, স্যারের কাছ থেকে আরেকটা বিষয় আমি জানতে চাই, সেটি হচ্ছে আপনি যেটি বললেন যে ব্যাংকে মানুষ আসলে জানে যে আমি যখনই টাকা চাইছি আমি টাকা তুলতে পারছি। তো ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে আমরা দেখি যে হ্যাঁ, একটা লং টার্ম প্রসেসের জন্যই টাকাটা মানুষ ডিপোজিট করছে। সে ইচ্ছা করলে ফিক্সড ডিপোজিট ভেঙে ফেলতে পারে, আবার তার এগেইনস্টে হচ্ছে লোন নিতে পারছে। তো একই একটা সুযোগ বোধহয় ইন্স্যুরেন্স কোম্পানিতেও রয়েছে, যে একজন গ্রাহক যদি চান তাহলে তার ডিপোজিটের বিনিময়ে মানে এগেইনস্টে সে হচ্ছে লোন নিতে পারবে। এই ব্যাপারটা নিয়ে কিন্তু আমাদের সাধারণ মানুষের মধ্যে এখনো পর্যন্ত একটা ভ্রান্ত ধারণা রয়েছে এবং জানেই না তারা হয়তো। এই ব্যাপারে যদি একটু বলতেন। এখানেও ডিফারেন্স আছে। ব্যাংকে আমি ফিক্সড ডিপোজিট 1 মাস, 3 মাস, 6 মাসের জন্যও করতে পারি, মাসিক রিটার্নও পেতে পারি, ইয়ারলিও পেতে পারি। আর ইয়েস, আমি ওইটার এগেনস্টে একটা লোনও ক্রিয়েট করতে পারি এনি টাইম। ওয়ারাজ ইন্স্যুরেন্সে যেহেতু আমরা, বিমা হোক আর ব্যাংক হোক, দুইটাই ফাইন্যান্স মিনিস্ট্রির আন্ডারে, সো ইট ক্যানট বি ক্ল্যাশিং এগেনস্ট ইচ আদার। সো আমাদের এখানে যেটা হয় ইট ইজ লঙ্গার টার্ম। ধরেন আমাদের 6 বছরের নিচে এটা পসিবল না, 6 বছরের নিচে পসিবল না। আবার আমি যদি ভাঙতে চাই, কারণ ওই ফিক্সড ডিপোজিট যেটা আমাদের এখানে বলা হয় সিঙ্গেল প্রিমিয়াম ইন্স্যুরেন্স প্ল্যান, সো ওয়ান টাইম প্রিমিয়াম আর কি। সো এটাও কিন্তু ওইখানেও কিন্তু রিস্ক কভারেজ আছে। রিস্ক কভারেজ আছে দেখেই একটা চুক্তি আছে। চুক্তি যেহেতু আছে, এর জন্য ধরেন 3 বছরের আগে কিন্তু ভাঙতে পারতেছে না। 2 বছর পরে, মিনিমাম 2 বছর যাওয়ার পরে এটা একটা অর্জন করতেছে, পেড আপ অর্জন করতেছে। আর 3 বছর পরে চাইলে ভাঙতে পারতেছে। ওইখানেও তখন রিটার্নটা কিন্তু ডিফারেন্ট হয়। ওয়ারাজ ব্যাংকে 3 বছর পর্যন্ত বা 1 মাস পরে যা অর্জন হয়েছে ইন টার্মস অফ ইন্টারেস্ট বা প্রফিট, এটা কিন্তু পেয়ে যাচ্ছে, মাইনাস দ্য অ্যাডমিন কস্ট যা থাকে। আর এইদিকে বিকজ কন্ট্রাক্ট আমরা ঝুঁকি নিয়েছি, আর ঝুঁকির এগেনস্টে অবভিয়াসলি একটা প্রিমিয়াম দাঁড়ায়। আর যখন এই ঝুঁকি কন্ট্রাক্ট ব্রিচ হয়, ব্রিচ অ্যাজ ইন আমি 6 বছর পরে টাকা নেওয়ার কথা আমি 3 বছর পরে চাচ্ছি, অবভিয়াসলি তখন রিটার্নটা ব্যাক ক্যালকুলেশন হয়ে থ্রু অ্যাকচুয়ারিয়াল ফর্মুলা এটা একটা লসে কিন্তু দাঁড়ায়। এই লসটাই কিন্তু যদি গ্রাহকটা ঠিক মতন প্রথমেই জানতে পারতো মার্কেটিং এজেন্ট থেকে বা কোম্পানির থেকে, তাহলে কিন্তু ও একটা ইনফর্ম ডিসিশন নিতে পারতো। যেহেতু প্রথমে এটা জানতেছে না, যখন ভাঙতে যাচ্ছে হি ইজ গেটিং আ শক। ট্রু, এবং মনে শকের হচ্ছে কারণে যে, আবার নেগেটিভ নেয়ার সময় আমাকে ভিন্ন রকম ভাবে বুঝিয়েছে, এখন যখন ফেরত নিচ্ছি তখন কিন্তু তারা আমার টাকা প্রথমেই কেটে আপফ্রন্ট রেখে হইতে দিচ্ছে। হবে, ট্রান্সপারেন্ট হইতে হবে, স্বচ্ছতা সহ যদি প্রেজেন্ট করে, তাহলে গ্রাহক ওর মতন ডিসিশন নিল। ব্যাংক হোক, বিমা হোক, ব্যাংকে ঝুঁকি ছাড়া আর বিমাতে ঝুঁকি সহ। অবশ্যই স্যার, এবারে আপনার কাছ থেকে জানতে চাই, যদি আমরা বিনিয়োগের কথাই বলি, তাহলে মানুষকে আমরা দেখেছি ব্যাংকে বিনিয়োগ করতে অনেক বেশি আগ্রহী এবং উদ্যোগী। সেই জায়গা থেকে ইন্স্যুরেন্সের ক্ষেত্রে তারা কিন্তু উদ্যোগী না। এটার কারণ কি আপনার মনে হয় যে আসলে ব্যাংক খুবই ট্রান্সপারেন্ট ভাবে সাধারণ মানুষকে জানায় তাদের বিনিয়োগের ক্ষেত্রটা, আর ইন্স্যুরেন্সের ক্ষেত্রটা মানুষ জানে না বিধায় এখনো পর্যন্ত অজ্ঞতায় রয়েছে? ব্যাংকের কাজের পরিধিটা অনেক ব্যাপ্তি। আপনি সকালে ঘুমের থেকে উঠে আপনার দৈনন্দিন অনেক কাজের ভিতরেই আপনি কিন্তু ব্যাংক চলে আসবে। নাম্বার 2 হচ্ছে, পৃথিবীর আপনি যে কোনো দেশেই যান না কেন, দে উইল সি দ্য ভার্সিটিলিটি অফ দ্য ব্যাংক, যে সব দেশেই ব্যাংক আছে এবং সমস্ত ব্যাংকেরই কিন্তু আপনার ইয়েস সিস্টেম, পেমেন্ট সিস্টেম এন্ড অল দিস থিংস আর মোর অর লেস সিমিলার। থার্ড হচ্ছে, বর্তমান সময়ে আমাদের যে ডিজিটালাইজেশন হচ্ছে ব্যাংকিং সিস্টেমের, হইতে হবে, ট্রান্সপারেন্ট you may হইতে not go হবে, to the bank. স্বচ্ছ। You can draw the money from your next doorstep. আপনি মোবাইলে বসে আপনি you can transfer your money, you can pay your so এই যে ভার্সিলিটি and the confidence over the bank, সেই দিক থেকে আমার কাছে মনে হচ্ছে যে ইয়েস, ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আমি দুইটা পাশাপাশি যদি আমি একটু দেখি, যে ইন্স্যুরেন্সের ক্ষেত্রে এখনো মানুষের কনসেপ্ট
আমারও পার্সোনাল কনসেপ্ট যে ইজ লাইক দ্যাট টু cover up some risk, like especially for the vehicle insurance is very সে বাড়ি পুড়ে গেলে একটা ইন্স্যুরেন্স করতে হয়, লাইফের মানুষ মারা গেলে কিছু ইয়ে করতে হয়, বাট মিস্টার এমডি ইজ কারেক্টলি পয়েন্টেড আউট এর প্রসেসে কিছু আপনার অটোমেশন আনতে হবে, যেরকম ভাবে আপনি যখন টাকা জমা দিচ্ছেন সেরকম ভাবে টাকা উঠাচ্ছেনও কিন্তু আপনার খুশি মতো ডিজিটালাইজেশনের মাধ্যমে, সো নোবডি ইজ making any interference within the system. Similarly, insurance এর ক্ষেত্রেও if the people can see each and every day what is their matured value is correctly pointed out, যে ঠিক আছে আজকে আমি ভাঙালে what would be the value and maturity ভাঙালে তাহলে আমার কি হবে। ইন্স্যুরেন্স যদি প্রপারলি ইয়ে করা যায়, I have some life insurance, সো আমি দেখছি যে ইন্স্যুরেন্স ইজ মাইট বি ভেরি গুড ইনভেস্টমেন্ট উইথ এ রিস্ক কভারেজ। সো এই ইয়েটা কিন্তু যেরকম একটা অ্যাওয়ারনেসের অভাব আছে সেরকম একটা কনফিডেন্সের অভাব আছে। চমৎকার একটা পয়েন্ট আউট করেছেন, যেটি হচ্ছে ব্যাংক ইন্স্যুরেন্সের ব্যাপারটা, সেটা নিয়ে আমি অবশ্যই মিস্টার আমান আপনার সাথে কথা বলবো। উনি কারেক্টলি ইন্ডিয়ার এক্সাম্পলটা দিল, ইন্ডিয়ায় হাজার হাজার কোটি টাকা ইট ইজ ইন আর্ন থ্রু ব্যাংক অ্যাসিওরেন্স। So bank assurance, Bangladesh Bank and IDRA together, along with all the banks and insurance companies, along with BIA, আমরা এটা চেষ্টা করতেছি ব্যাংক অ্যাসিওরেন্সটা চালু করার জন্য। অনেক ব্যাংকে অলরেডি শুরু হয়ে গিয়েছে, আরো শুরু হবে। সো এমন হবে যেটা আমরাও এমটিবির মাধ্যমেও যেটা করেছি, সো জানি, কারণ ব্যাংকে আস্থাটা আছে। তখন উনি যেটা বললো, আমি ব্যাংকে যাচ্ছি, ইন্স্যুরেন্স পাচ্ছি, আবার ব্যাংকের সার্ভিসটাও পাচ্ছি। তো ব্যাংক অ্যাসিওরেন্সের মাধ্যমে এই গ্যাপটা আরো ব্রিজ হবে, আরো সুন্দর হবে। আর গ্রাহক যখন ব্যাংক আর বীমা স্ট্রিমলাইন হয়, গ্রাহক উইল গেট দ্য আটমোস্ট বেনিফিট, আটমোস্ট ফ্যাসিলিটিস। তখন আস্থাটা দুই ব্যাংকের হাত ধরে, যেহেতু ব্যাংক আমাদের বড় ভাই বাবা, ওদের হাত ধরে বীমাও তখন একটু আস্থার জায়গায় আসতে পারবে, যেটা সোনালী অলরেডি এই কাজটা 13 সাল থেকে করে আসতেছে আলহামদুলিল্লাহ। এর জন্যই আলহামদুলিল্লাহ গ্রোথটা ওরকম হচ্ছে। অবশ্যই এই বিষয়গুলো নিয়ে আরো অনেক কিছু জানা রয়েছে, কিন্তু তার আগে ছোট্ট একটি বিরতি নেবার সময় হয়ে গেছে, বিরতিটি নিয়ে ফিরে আসছে। প্রিয় দর্শক, কথা বলছিলাম আমাদের আজকের দুজন অতিথির সাথে, কিন্তু সময় হয়ে গেছে ছোট্ট একটি বিরতি নেবার। ফিরছে এখনই, কোথাও যাবেন না, থাকুন এটিএন বাংলার সাথেই। সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বাংলাদেশে প্রথম এবং পূর্ণাঙ্গ তথ্য প্রযুক্তি নির্ভর জীবন বীমা কোম্পানি। বর্তমান বিশ্বের অত্যাধুনিক তথ্য প্রযুক্তি ইআরপি অর্থাৎ এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং সিস্টেমের মাধ্যমে সোনালী লাইফ ইন্স্যুরেন্স সকল কার্যক্রম পরিচালনা করে থাকে, যার জন্য জবাবদিহিতা এবং প্রতিশ্রুতি বজায় থাকে শতভাগ। এই সিস্টেম নিয়ে সোনালী লাইফ পৃথিবীর যে কোনো উন্নত দেশের বীমা কোম্পানির পাশে দাঁড়াতে পারে। ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সোনালী জীবন, সুখের জীবন। নিজের প্রিমিয়াম নিজে দেব, লেনদেনে সচেতন হব। পরনির্ভরশীলতা কমিয়ে আপনি আপনার প্রিমিয়াম নিজ হাতে জমা দিন। সোনালী লাইফ যে কোনো ব্যক্তির মাধ্যম এড়িয়ে নিজ হাতে প্রিমিয়াম জমাদানে উৎসাহিত করে। সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এমন একটি ইন্স্যুরেন্স কোম্পানি যেখানে আপনি দেশে অথবা প্রবাসে, পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুন না কেন, অনলাইনের মাধ্যমে আপনি আপনার প্রিমিয়াম জমা দিতে পারবেন। আর আপনার প্রিমিয়াম পাঠানোর উপায় সহজতর করতে সোনালী লাইফ খোলা রেখেছে টাকা পাঠানোর সকল গেটওয়ে। ইচ্ছে করলে ইএফটির মাধ্যমেও আপনি আপনার প্রিমিয়াম জমা দিতে পারবেন। সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সোনালী জীবন, সুখের জীবন।
বসে আপনি পৃথিবীর যে প্রান্তে থাকুন না কেন আমাদের ওয়েবসাইটে দেয়া ফর্ম পূরণ করে অনলাইনের মাধ্যমে আমাদের বিভিন্ন আকর্ষণীয় পলিসি কিনে গ্রাহক হতে পারেন। পাঠাতে পারেন অনলাইনে আপনার প্রিমিয়াম। শুধু অনলাইনে প্রিমিয়াম নয়, অনলাইনে আপনি প্রিমিয়াম স্ট্যাটাস দেখতে পারেন। এছাড়াও একজন গ্রাহক ইচ্ছে করলে তার বোনাসের স্ট্যাটাস দেখতে পারবেন। কিন্তু মনে রাখবেন, পলিসি খোলার পর পলিসির নাম্বারটা রেজিস্ট্রেশন করে নেবেন। ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সোনালী জীবন, সুখের জীবন। উপার্জনক্ষম একজন মানুষের মৃত্যুতে একটি পরিবারে নেমে আসে অমানিসার ঘোর অন্ধকার। এমন বিপদের দিনেই আলোর মশাল জ্বালিয়ে এগিয়ে আসে সোনালী লাইফ ইন্স্যুরেন্স। সময় মতো পরিবারটির পাশে অবলম্বন হিসেবে থাকে সোনালী লাইফ। মাত্র 7 দিনে প্রয়োজনীয় তথ্যাদি জমাদান সাপেক্ষে মরণোত্তর বীমার দাবি পরিশোধ করা সোনালী লাইফের অঙ্গীকার। সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সোনালী জীবন, সুখের জীবন। কর্মের হাত ধরে সঞ্চয় জীবন সাজাই, এসো সুন্দর আগামীর সোনালী প্রকল্পে নতুন এক স্বপ্ন রাঙাই। এসো কর্মের হাত ধরে সঞ্চয় জীবন সাজাই, এসো সুন্দর আগামীর সোনালী প্রকল্পে নতুন এক স্বপ্ন রাঙাই। পাবে সোনালী জীবন, পাবে সুখে জীবন, পাবে সোনালী জীবন, পাবে সুখে জীবন। এ তো সময়ের ওপেন চ্যালেঞ্জ, আছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স। সোনালী জীবন, সুখের জীবন। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পরে আমাদের নিয়মিত আয়োজন সোনালী জীবন অনুষ্ঠানে। সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে। সোনালী জীবন অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে বাংলাদেশের প্রথম ও পূর্ণাঙ্গ তথ্য প্রযুক্তি নির্ভর জীবন বীমা কোম্পানি সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সৌজন্যে। আমরা যাবার আগে অনেক বিষয় নিয়ে কথা বলেছি, সেখানে বারবারই কিন্তু একটা বিষয় চলে আসছে, সেটি হচ্ছে আস্থা এবং বিশ্বস্ততা। এবং মীর রাশিদ বিন আমান যেটি বলছিলেন যে যখন ব্যাংকের হাত দিয়ে আসলে ইন্স্যুরেন্সের বিভিন্ন পলিসিগুলো মানুষের কাছে পৌঁছে যাবে, তখন আস্থাটা অনেক বেশি বেড়ে যাবে, বিশ্বাসের জায়গাটাও কিন্তু অনেক দৃঢ় হবে। এই ব্যাপারে স্যার আপনি এবার একটু বলবেন। ইন্স্যুরেন্সের ক্ষেত্রে যে প্রিমিয়াম বা যে এক্সপেন্সটা হয়, এটাকে মানুষের ভিতরে আসতে হবে যে দিস ইজ নট এক্সপেন্স, দিস ইজ ইনভেস্টমেন্ট। কিন্তু এখন পর্যন্ত কিন্তু জেনারেল পারসেপশন ইজ দ্যাট দিস ইজ দ্য এক্সপেন্স। আমি গাড়ির ইন্স্যুরেন্স করছি, দিস ইজ মাই এক্সপেন্স। আমি যেটা, এবং ইন মোস্ট অফ দ্য কেসেস পিপল ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দ্য রিটার্ন, যে ওকে আমার একটা ফর্মালিটিসের জন্য করা দরকার। সো এই আইডিয়া থেকে তাদেরকে কিভাবে বের করে আনবেন? তো সেই ক্ষেত্রে ওই যে আপনার ট্রান্সপারেন্সি অ্যান্ড কনফিডেন্স অ্যান্ড দ্য প্রসেস, আই শুড সে দ্য প্রসেস, এই যে মিস্টার এমডি ইজ কারেক্টলি পয়েন্টেড আউট, যে কেউ যদি মোবাইলে দেখতে পারে যে আমি যে প্রিমিয়াম দিলাম, হোয়াট ইজ দ্য ম্যাচুরিটি অফ মাই টুডে, হাউ মাচ বোনাস আই হ্যাভ রিসিভড টিল ডেট, আমি কত ঘন্টার ভিতরে আমার টাকাটা আমার অ্যাকাউন্টে চলে যাবে। ওয়াই দ্য পিপল উইল গো টু দ্য ইন্স্যুরেন্স কোম্পানি? দ্য পেমেন্ট উইল অটোমেটিকলি বি ইন দিস অ্যাপস, থ্রু দিস অ্যাপস। সো এই সমস্ত ভাবে আস্তে আস্তে আমাদের নাম্বার 1 দ্য হ্যাবিচুয়েশনস, নাম্বার 2 ইজ দ্য কনফিডেন্স, নাম্বার 3 ইজ দ্য প্রসেস। সো এই প্রসেসকে যদি আমি খুব ইজি করতে পারি, আমার যদি কনফিডেন্সটাকে বিল্ড আপ করতে পারি, আর মানুষের যদি মাথার যে মনস্তাত্ত্বিক জটিলতা আছে অ্যাবাউট দ্যাট ইন্স্যুরেন্স, সেটাকে যদি আমি সরিয়ে দিতে পারি, তাহলে আমার মনে হয় যে অবভিয়াসলি যে is already mentioned only the 4% market has been tapped so far, so 96% is still ahead. So insurance is a very good potential, especially the country like us, the highest dense populated country all over the world. এই ব্যাপারে মীর রাশিদ বিন আমান আপনি কি বলবেন? আপনারা আসলে যেহেতু ইআরপি ভিত্তিক কার্যক্রম পরিচালনা করছেন, আপনারা এটা নিয়ে কতটুকু আসলে আশাবাদী যে অচিরে আরো কিছু নতুন সার্ভিস আমাদের যারা গ্রাহক রয়েছেন তাদের জন্য দিতে পারবেন? ইনশাল্লাহ স্যার তো অলরেডি বললো, আর ওইটার কারণে অ্যাকচুয়ালি অলরেডি নতুন গ্রাহকরা ইন্ডাস্ট্রিতে আসতেছে, বিকজ আমাদের কারণে হোক, আর মেইনলি যারা ব্যাক এন্ডে পুশ করতেছে এটা হচ্ছে আমাদের অনারেবল গভর্নমেন্ট। ওনারা তো বীমা দিবসও ঘোষণা করেছে। সো কেন? অল ইট ইজ টু ডু উইথ অ্যাওয়ারনেস।
অ্যাওয়ারনেসটা বিল্ড আপ করতেছে, এটার কারণেই লোকজন আরো ইন্স্যুরেন্সের প্রতি একটু রিসার্চ করতেছে। রিসার্চ করে যখন দেখবে যে আচ্ছা ঠিক আছে সোনালীতে আমি এই পাচ্ছি, এই দেখতে পারতেছি, তখন যতই নেগেটিভ হোক তখন একটা পজিটিভ কিন্তু চিন্তাটা আসে যে না আমি করি। সো ব্যাংক, I have bank accounts, I cannot do with a bank account, কিন্তু আমি কিন্তু এখন পর্যন্ত ব্যাংকে আমি বলতে পারি না গত 5 বছরে কবে ঢুকছি ব্যাংকে। কেন? বিকজ ইট ইজ অল ইন মাই মোবাইল। প্রত্যেকটা জিনিসই মোবাইলে আমি ট্রান্সফার করতেছি, আমি স্যালারি পেমেন্ট করতেছি, স্যালারি নিচ্ছি, সবকিছু ইউটিলিটি বিল, সো এভরিথিং টু ডু উইথ ডে টু ডে লাইফ, সব কিছুর সাথে পুরো ইকোসিস্টেম, মাঝখানে হচ্ছে ব্যাংক। এই ব্যাংকে যেহেতু যেতে হয় না, সোনালী লাইফের অ্যাপের মাধ্যমে এর জন্য ইন্স্যুরেন্সেও কিন্তু, সোনালী লাইফ ইন্স্যুরেন্সেও কিন্তু আসতে হচ্ছে না, বা কোনো এজেন্টকে, যেটা আরেকটা প্রবলেম যে আমি টাকা দিলাম, টাকাটা অ্যাকচুয়ালি জমা হলো না, তখন এই যে আস্থাটা আবার হারায় যায়। সো সোনালী লাইফে কিন্তু আমরাই ট্রেনিং ওইভাবে দিচ্ছি জানি নিজের প্রিমিয়াম নিজেই জানি দেয় অ্যাপের মাধ্যমে। প্রত্যেকটা পেমেন্ট সিস্টেম আছে থ্রু টাই আপস উইথ পেমেন্ট গেটওয়েজ আর ব্যাংক অ্যাজ ওয়েল অ্যান্ড মোবাইল ব্যাংকিং। বিভিন্ন মোবাইল ব্যাংকিং এবং রিসিপ্ট পেয়ে যাচ্ছে, SMS পেয়ে যাচ্ছে, জাস্ট লাইক আ ব্যাংক। আর আমি ট্রান্সপারেন্টলি দেখতে পারতেছি সার্ভিসটা ব্যাংকের সাথে ইন্টিগ্রেট। তো সেখানে আপনি আবারও যদি ব্যাংকের সাথে তুলনা করেন, সে কেউ মারা গেল, তার টাকা সে সাকসেশন সার্টিফিকেট যেদিন নিয়ে আসছে ওই দিন যদি নিয়ে আসে সে সেখানে সে টাকা পেয়ে, এবং উনি জানেন যে এই টাকা উঠাতে কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। আপনি সেটাই কোশ্চেন করছিলেন যে ওয়াই দ্য পিপল ইজ নট ইনভেস্টিং দ্য মানি ইন দ্য ইন্স্যুরেন্স কোম্পানি। সো আমি মনে করছি যে সোনালী লাইফ এই ইয়েতে তারা অত্যন্ত ডিজিটাল সিস্টেমের মাধ্যমে, অটোমেশনের মাধ্যমে এই জিনিসগুলোকে অ্যাড্রেস করবে, এবং যখন মানুষ জানবে যে নো দ্যাট মাইট বি দেয়ার ক্যাম্পেইন, যে উইদিন 24 hours after death, that is the nominee, that is the successor will get the premium immediately. And if some insurance company can create this instance, obviously the people will attract in that policy and all these things. একেবারে শেষের দিকে চলে এসেছি। ছোট করে আপনার কাছ থেকে আমি জাস্ট বলবো যে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, আমরা জানি যে 7 দিনেরও আগে এখনো পর্যন্ত মৃত্যু বীমার যে দাবি রয়েছে সেটি পূরণ করতে সক্ষম হয়েছে, কিন্তু স্যার যেটা বললেন যে এমন কোন রেকর্ড কি আপনাদের রয়েছে কিনা যে 24 আওয়ার্সের মধ্যেও দেয়া হয়েছে? জানা যায়ও চেক নিয়ে হাজির হওয়ার আমাদের ঘটনা আছে, আর একদিন পরেও দেওয়া হয়েছে। এন্ড হি ইজ ভেরি রাইট, কারণ অ্যাকচুয়ালি এই ব্যারিয়ারটাই যদি ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি ভাঙতে পারে তাহলে কে আসবে না ইন্স্যুরেন্স করতে। হ্যাঁ, বিভিন্ন বীমা আইনে বিভিন্ন এখানে থাকে, বিকজ আমি দিচ্ছি 10,000 কিন্তু 1 লাখ টাকা। আমি এখন আমার ক্যান্সার বের হইলো বা আমি জানলাম, ওই তখন ফ্যামিলির চিন্তা মাথায় চলে আসতেছে। তো এখন আমি যদি তথ্য লুকায় আমি প্রিমিয়াম দিয়ে একটা পলিসি নেই, এই কারণে ইনভেস্টিগেশন প্রসেস। সো দুই দিকেই সমস্যা থাকে, এর জন্য আইনে এই প্রোটেকশনটা আছে, আর এর জন্য ইনভেস্টিগেশনটা দরকার। বাট 24 hours, yes it is possible if we integrate the systems of investigation, make it more efficient, it is possible. আর ইনশাল্লাহ এই দিকে শুরু হইলে, ভালোটা দেখাইলে খারাপটা দূর হবে, তখন আমরা ইনশাল্লাহ তখন টাকাও দিতে হবে না হসপিটালে, যে তখন অটোমেটিকলি ইনস্টিটিউশন টু ইনস্টিটিউশন B2B সেটেলমেন্ট হয়ে যাবে ইনশাল্লাহ। সো দ্যাট ইজ দ্য আলটিমেট গোল, অ্যান্ড ওয়ান্স উই হ্যাভ দ্যাট
টার্গেট, ওই গোল হ্যাজ টু বি রিচ। ইনশাল্লাহ সোনালী ইজ ওয়ার্কিং টুয়ার্ডস দ্যাট। অবশ্যই, এবং আমরা চাই ঠিক এভাবে করে বাংলাদেশের ইন্স্যুরেন্স কোম্পানিগুলো নিজেদের অগ্রযাত্রা অব্যাহত থাকবে এবং আমরা ভালো কিছু আশা করছি। একেবারেই শেষের দিকে চলে এসেছি, এবার বিদায়ের পালা। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনার মূল্যবান সময় আমাদেরকে ধন্যবাদ, দিয়েছেন। এবং আপনার মাধ্যমে যে দর্শক শ্রোতা আমাদের অনুষ্ঠান দেখছেন ওনাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ স্যার, ধন্যবাদ রাশিদ বিন আমান Thank you so আপনাকেও। much. প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের সোনালী জীবন অনুষ্ঠানের আয়োজন। আজকের মতো বিদায় নিচ্ছি। অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজ কথা হলো, এমন আরো অনেক আলোচ্য বিষয় নিয়ে ফিরে আসবো আমাদের আগামী আয়োজনে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনাদের জীবন। আল্লাহ হাফেজ। সুখের জীবন, সোনালী জীবন।